মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চিন্তা শুধু একটাই দাদা, দাদুর শর্তটা তো আমি মানিলাই, পূজায় তো দাদুর সঙ্গে দেখাটো হবে, কিভাবে ফেস করব আমি ওনাকে? রুক্মিণী আমার স্ত্রী, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাই হোক না কেন, সেই সমস্যাটা আমরা নিজেরা মিটাবো। বাইরে থেকে যদি কেউ কিছু করতে আসে রুক্মিণীর উপর, আমি কিন্তু আমার বুকটো দিয়ে ওকে আগলাবো। রুক্মিণী, কি হয়েছে? আবার কিছু হয়েছে নাকি? জামাটা খুলুন। কি খুল? কি হলো? খুলুন জামাটা। জামাটা মানে আসুন দেখি। ঠিক ভেবেছিলাম, এ তো ফোসকা পড়ে গেছে গোপাল। এই তো একটু হবে, চিন্তা করো না। চিন্তা করবো ক্লাই মানে? চুপ করে বসুন। আমার লাগলে লাগতো, কি দরকার ছিল বলুন তো নিজেকে এভাবে ব্যথা দেওয়ার? রুক্মিণী, তুমি যে আমার সাথে থাকতে চাও নাই, সেইটা আমি জানতে পেরেছি বিয়ের পরে। আমি চাই না আপনাকে ভালোবাসতে। আপনি যদি সত্যি আমাকে হেল্প করতে চান তাহলে আমাকে ডিভোর্স দিন। কিন্তু তোমাকে আমি এই পৃথিবীর সমস্ত রকম বিপদ থেকে বাঁচাবো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় সব রকম কমফোর্ট দেওয়ার চেষ্টা করব। এই শপথটা আমি তখন নিয়েছিলাম যখন তোমার স্মৃতিতে আমি সিঁদুরটা পরিয়েছিলাম।
পুরুষ মানুষ যত্নের কাঙাল রুক্মিণী, আমি যে আরো বেশি করে জড়িয়ে যাচ্ছি তোমার প্রতি। তুমি চলে গেলে আমি কি করে? নড়ছেন কেন? সোজা হয়ে বসুন। তুমিও সেদিন জোর গলায় বললে বটে, আমার আর কিছুতেই তোমার কিছু এসে যায় না। সত্যি কি যায় না রুক্মিণী? নইলে এইটুকু যত্ন কি আমি কপাল করে পেতাম? হয়ে গেছে। জামাটা পরে নিন। কালকে তো বাবা ভুবনেশ্বরের পুজো, লাগলো তো বাড়ির তো সবাই আসার কথা। ওরা কখন আসছে জানো কিছু? এক্স্যাক্টলি তো জানি না, দেখি একবার ভাইকে ফোন করব। বোনও তো রয়েছে কলকাতায়, ও কখন আসতে পারবে দেখি, ওকেও একটা ফোন করতে হবে। হ্যাঁ বলো দাদা। আরে বোন, বলছি কালকে তো বাবা ভুবনেশ্বরের পুজো তো রয়েছে, তা তুই আসছিস কখন? আর তুই গুজগাছ সব হয়ে গেছে? তুই না এলে তো এদিকে কেউ সামালতে পারবে না, সব গোছ গাছ করতে হবে। তুই এলে তবে তো সব হবে। তোমার কোনো চিন্তা নেই দাদা, আমি একেবারে ভোর ভোর পৌঁছাই যাব। যাক ঠিক আছে। তা আরে তুই এতদিন তো বসু বাড়ি থেকে ওদের গাড়িতে চলে আসতিস, তা এখন কি করে আসবি? মানে আমি কি তাহলে কাউকে পাঠাবো? না না, ওসবের কোনো দরকার নাই দাদা। আমি বাবা ভুবনেশ্বরের পুজোয় যাবো শুনেই দিন স্যার গাড়ি ঠিক করে দিয়েছেন, আমি ভোরবেলায় রওনা দিয়ে দেবো। যাক বাবা, তাহলে তো সব ঠিকই আছে। চিন্তা শুধু একটাই দাদা, দাদুর শর্তটা তো আমি মানিলাই, তা পূজায় তো দাদুর সঙ্গে দেখাটা হবে, কিভাবে ফেস করবো আমি ওনাকে? শুনলাম তুমি নাকি বলেছো বাবা ভুবনেশ্বরের পুজোয় নাড়া গোয়ালে যাবে না। কেন? এখানে তোমার কি রাজকার্য আছে শুনি? ইউনিভার্সিটি থেকে তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছো তোমাকে। তাড়াইনি দাদু, 7 দিনের জন্য জাস্ট একটু দূরে থাকতে বলেছে। ওই ওই একই হলো। কেমন নির্লজ্জ ছেলে দেখেছো সুরমা? শোনো, তুমি কোথায় যাবে না যাবে, কি করবে না করবে, সেটা তুমি নয়, আমি ঠিক করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।